পঞ্চম পাতা খুলতেই হাত কাঁপে। আজকের তারিখটা চোখে লেগে থাকে। আরিয়ানের বিয়ের দিন। সকাল থেকে আকাশ মেঘলা। জানালার বাইরে তাকিয়ে দেখি আমাদের পেয়ারা গাছটার পাতায় পাতায় জল ঝরছে, যেন সেও কাঁদছে। আমি বিয়েতে যাইনি। নীলা বলেছিল, চল দেখে আয়, মন ভরে যাবে। কিন্তু আমি জানি ওই বিয়ে দেখলে আমার মন ভরবে না, বরং ভেঙে যাবে চিরতরে। নীলা এসে বসে আমার পাশে। ও কিছু বলে না, শুধু আমার হাতটা ধরে রাখে। অনি, তুই কি ঠিক আছিস? আমি মাথা নেড়ে বললাম, আছি। তোর জন্য চা বানাবো? নীলা আমার দিকে তাকিয়ে কেঁদে ফেলে। ও জানে আমি ভিতরে ভিতরে পড়ছি। বিকেলবেলা নীলা চলে গেলে আমি একা হয়ে যাই। জানালার পাশে বসে থাকি। মনে পড়ে যায় ছোটবেলার সেই দিনগুলো। আরিয়ানার আমি পেয়ারা পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যাই, ওর হাঁটু ছড়ে যায়, আমি কেঁদে ফেলি। ও তখন আমাকে সান্ত্বনা দেয়, কাঁদিস না অনি, আমার কিচ্ছু হয়নি। ওর কথা মনে করে হাসি পায়, কিন্তু সেই হাসি সাথে সাথে মিয়ে যায়। আজও কারো স্বামী, কারো জীবন সন্ধি। আমার শুধু স্মৃতি। সন্ধ্যা নামে, আমি ডায়েরি খুলে বসি। পঞ্চম পাতায় লিখতে শুরু করি, আরিয়ান, আজ তোর বিয়ে। তুই কি জানিস আজ আমি তোর জন্য কি কি ভেবেছি? ভেবেছি তুই যদি একবারও ফিরে তাকাস আমার দিকে, আমি সব ছেড়ে ছুড়ে চলে যেতাম তোর কাছে। কিন্তু তুই তো ফিরে তাকাবি না। তোর এখন নতুন জীবন, নতুন পৃথিবী। ঠিক তখনই ফোন বেজে ওঠে। একটা অচেনা নাম্বার। আমি ফোন ধরলাম। হ্যালো। অপর প্রান্ত থেকে গলা ভেসে এলো, অনি। আমার বুকটা থমকে গেল। এই গলা আমি চিনি, 1000 বছর পরেও চিনতে পারব। আরিয়ান? ও বলল, হ্যাঁ আমি। শোন, আমি জানি আজ আমার বিয়ে, কিন্তু আমি তোকে একটা কথা না বলে পারছি না। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। বল। ও কেঁদে ফেলল। প্রথমবার ওকে কাঁদতে শুনলাম ফোনে। অনি, আমি ভুল করছি। ওকে আমি ভালোবাসি না। তোকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। কিন্তু আমি পারছি না অনি। দায়িত্ব আছে, সংসার আছে, বাবা মায়ের ইজ্জত আছে। আমি চুপ করে রইলাম। কি বলবো? ও যা বলছে সব সত্যি। আমি শুধু জানতে চেয়েছিলাম, তুই কি আমায় মাফ করবি? তুই কি কখনো ভাবিস আমি তোকে কতটা ভালোবাসি? আমি কান্না চেপে বললাম, আমি তোকে মাফ করব না আরিয়ান, কারণ তুই কোনো অপরাধ করিসনি। তুই শুধু জীবনটা বেছে নিয়েছিস, সেটা তোর অধিকার। ও চুপ করে গেল। অনেকক্ষণ নীরবতা। অনি, তুই কি কোনোদিন কারোর প্রেমে পড়বি? তুই কি কাউকে ভালোবাসবি? আমি জানালার বাইরে তাকিয়ে দেখি আমাদের পেয়ারা গাছটায় একটা পাখি বসে আছে, একলা, ঠিক আমার মতো। আমি জানি না আরিয়ান, হয়তো কাউকে ভালোবাসবো, হয়তো বিয়েরও করব, কিন্তু তুই যা আমার জন্য ছিলি সেটা আর কেউ হবে না, কখনো হবে না। ও কেঁদে বলল, আমি তোকে ছেড়ে যাচ্ছি অনি, চিরতরে। তুই ভালো থাকিস, আমার মতো করে না হলেও তুই সুখী থাকিস। ফোন কেটে গেল। আমি ফোনটা হাতে নিয়ে বসে রইলাম অনেকক্ষণ, অনেক রাত। ডায়েরির পঞ্চম পাতা শেষ করতে গিয়ে লিখলাম, আরিয়ান, আজ তোর বিয়ে। তুই কি জানিস আজ আমি তোর জন্য কি কি ভেবেছি? ভেবেছি তুই যদি একবারও ফিরে তাকাস আমার দিকে, আমি সব ছেড়ে ছুড়ে চলে যেতাম তোর কাছে। কিন্তু তুই তো ফিরে তাকাবি না। তোর এখন নতুন জীবন, নতুন পৃথিবী। ফোনের স্ক্রিনে আবার ওই নাম্বার, মিসড কল, তারপর একটা মেসেজ, অনি, আমি চলে গেলাম, কিন্তু আমার ডায়েরিটার শেষ পাতাটা তোর জন্য খালি রাখলাম। তুই যদি কখনো লিখিস, আমি পড়ব সব সময়। আমি মেসেজটা দেখে হাসলাম, কান্না ভেজা হাসি। কাল খুলব 6ষ্ঠ পাতা। ততক্ষণে যদি কোনোদিন দেখা হয়, আরিয়ান, আমি তোকে একটাই কথা বলবো, তুই যা দিয়ে গেলি তা আমার সারা জীবন ধরে বেঁচে থাকবে। তুই না থাকলেও তোর ভালোবাসা থাকবে আমার ডায়েরির প্রতিটা পাতায়, আমার মনে, আমার নিঃশ্বাসে। আজ আর কিছু লিখব না, শুধু জানালার পাশে বসে থাকব। দেখব কখন আমাদের পেয়ারা গাছটায় আরেকটা পাখি এসে বসে, একলা পাখির পাশে। হয়তো তখন আমি বুঝব, একলা থাকা মানে একা না। আমার সাথে আছে স্মৃতি, আছে ডায়েরি, আছে না বলা ভালোবাসার গল্প।